প্রিয় উপস্থিতি, মাঠবাড়িয়াবাসী মা বোনেরাও কথাগুলি শুনে যাবেন। বাবাজি, কথাগুলি খুবই দামি। আমি স্রেফ কোরআন থেকে আল্লাহর কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি, যেগুলি শুনলে আপনার হৃদয় হয়তো বড় হবে। মুমিন তো তারাই, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন তো তারাই, কোরআনের আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান মজবুত হয়, বিদ্রোহ হতে থাকে, বাড়তে থাকে। মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে শুধু বাড়তে থাকে, ঈমান আরো মজবুত হতে থাকে। তাহলে বলেন মাহফিলের দরকার আছে না নাই? এবার মাহফিল বিরোধী যারা কিছু ভাই সাহেবরা বলেন যে এগুলি করিয়ে কোনো হেদায়েত হয় না, কোনো প্রয়োজন নাই, এগুলি বাদ দিয়ে দাও। আমরা যারা মিলাদ কিয়াম বিরোধী আছি, দোয়া দুরূদ ইসালে সওয়াব কোরআন খতম বিরোধী আছি, তারাও শুনে নেবেন। আমি কাউকে কটাক্ষ করে কষ্ট দিয়ে কথা বলি না। আপনি যদি দোয়া দুরূদ বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, তাফসীর বন্ধ করে দেন, পীর মাশায়েখদের কাছে আসা যাওয়া, যাতায়াত, তালিম তরবিয়ত বন্ধ করে দেন, 5 বছর টাইম দিলাম, এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। কথা কন না কেন? জোরে বলে। এখনই জিন্সের প্যান্ট পরে আপনার সামনে দিয়ে হাঁটে, লজ্জা শরম হায়া শরম কিচ্ছু নাই। আপনি যদি এগুলি বন্ধ করে দেন তাহলে 5 বছর পর এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে 50% মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে। আপনি ইন্ডিয়াতে যায় দেখেন, ভুটানে যায় দেখেন। আর আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মহিলারাও আগে কাপড় চোপড় পরিয়া শরীরগত ঢাকিয়ে ঢুকে রাস্তায় চলতে। আপনি যায় দেখেন এখন ভারতে, ইন্ডিয়াতে, ভুটানে, নেপালে যায় দেখেন নারীরা অর্ধ উলঙ্গ হইয়া হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, বেডি না বেডা বোঝা যায় না। বাংলাদেশও চলতেছে, বেডি না বেডা বোঝা যায় না। বিন্দু মাত্র শরম একটা নারী থাকলে সে কখনো জিন্সের প্যান্ট পরে পুরুষের সামনে দিয়ে হাঁটতে পারে না। কি কথা কন না? নারীর ভূষণ তো লজ্জা। তো লজ্জায় যদি কোনো নারীর না থাকে সে তো নারী হইতে পারে না, ওটা তো বেহায়া। এই কথা যখন আমরা বলবো তখন বলবো আমরা নারী বিদ্বেষী, আমরা নারী বিদ্বেষী, নারী ইজ্জতের পক্ষ নিয়ে আমরা কথা বলবো। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, তাহলে মাহফিল দরকার আছে না নাই? হেদায়েত কি আমরা করব? তো কে করে? জোরে বলে, আরো জোরে। আল্লাহ। এই তো কথা বলছে। এখন এই কথার উপর একটা ঘটনা শুনুন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তাম শহরে বসবাস করে। উনি খুব বুজুর্গ, আল্লাহওয়ালা, দুনিয়া বিরাগী, জাহিদ ছিলেন। বুস্তাম শহরের এক সুন্দরী রূপসী নারী, ইরান, বুস্তামটা ইরানে। এমনি ইরানি মেয়েরা এমনিতেই সুন্দর, ওই বেল্টের নারীরা এমনি সুন্দর। ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এরপরে আপনার কি বলে কিরগিজস্তান, তুর্কিস্তান, এই অঞ্চলের বেল্টের মানুষ এমনি সুন্দর, প্রাকৃতিকভাবে তারা সুন্দর, তাদের নারীরাও বেশ সুন্দর। তো ইরানের নারীরা তো এমনি সুন্দর, তারপরেও এই পতিতা নারী আরো বেশি সুন্দর। তো যুবকরা এই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। তো সমগ্র মানুষ এসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর খেদমতে এসে বলতেছে, হুজুর আপনি একটা বিহিত করেন, আমাদের দেশের যুবকরা তো চরিত্রহীন হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বললেন, ঠিক আছে আমি কালকে বিহিত করতেছি, আপনারা চলে যান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন চলে গেলেন সেই নারীর সামনে।
ওই পতিতা নারীর সামনে যা বলেন, হে মহিলা, বলো তোমার রাতের ভিজিট কত? লোকেরা চিন্তা করে, হাই হাই সর্বনাশ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত এই সুন্দরী নারীর সৌন্দর্যে মোহিত হয়ে গেল। বাইজিদ কি পাগল হয়ে গেল রে? সবার চিন্তা বাইজিদ বুঝি পাগল হয়ে গেছে, এই সুন্দরী নারীর প্রেমে মনে আকৃষ্ট হয়ে গেছে। সবাই বাইজিদকে সন্দেহ করতে লাগলো, কিন্তু আল্লাহর ওলি যে কথা বললেন, ও মহিলা বলো রাতের ভিজিট তোমার কত? বলে এত দিরহাম। বলে এত দিরহাম দিলে কি তুমি আমার সারা রাত্র আমার জন্য হবে? আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে হ্যাঁ। পকেট থেকে থলে থেকে টাকাগুলি বের করে দিয়ে বলেন, যাও সারা রাত্রের বাজেট তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি আমার সঙ্গে চলো। বলে কোথায়? আমার হুজরায়। আল্লাহর ওলি বাইজিদ সামনে হেঁটে যায়, পতিতা নারী বাইজিদের পিছে পিছে হেঁটে যায়। শহরের মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখে বাইজিদ পাগল হয়ে গেল। সবার একই চিন্তা, বাইজিদ বুঝি পথভ্রষ্ট হয়ে গেছে রে। বাইজিদ বুঝি নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আহা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকে হুজরাতে নিয়ে যাইয়া ওই মহিলাকে বলেন, মা রে, তোমারে আমি আমার কাম খায়েশ পূরণ করার জন্য এখানে কিনে আনি নাই। এ মা, তাড়াতাড়ি তুমি যাও, গোসলখানায় যাও, আগে গোসল করে পাক সাফ হয়ে তারপরে তুমি আসো। আল্লাহর ওলি মহিলার গোসলখানায় দিয়া ওই মহিলার জন্য আলাদা রুমের ভিতরে যায় নামাজ বিছাই দিয়া, নাস্তা টাস্তা দিয়ে, তার খাবার টাবার সব দিয়ে বাইজিদ বুস্তামি গোসলখানা থেকে আনাইয়া মহিলার ওই পাশে দিয়ে বলেন, মা রে, সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবা। আজকে তোমার আমি হুকুম দিলাম, এতদিন তুমি সারা রাত্র জেনা করছো, অন্য পুরুষের মন তুমি আকৃষ্ট করেছো, খুশি করেছো। আজকের একটা রাত তুমি আমার আল্লাহর খুশির জন্য নামাজের কাতারে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। মহিলা যাই নামাজে নামাজের কাতারে নামাজ পড়ে। বাইজিদ বুস্তামি হুজরার ভিতরে এসে সিজদার মধ্যে বলে, মালিক, আমি বাইজিদের দায়িত্ব ছিল এই মহিলাকে পতিতালয় থেকে আনিয়া যাই নামাজে বসাই দেবা। আমার দায়িত্ব, যাই নামাজে বসাই দিলাম। মন পরিবর্তন করার দায়িত্ব আমার না, মন পরিবর্তন করার দায়িত্ব তোমার, এই ক্ষমতা আমার নাই, ক্ষমতা তোমার। আল্লাহ প্রতিটা নারীর মন পরিবর্তন করিয়া আল্লাহ তুমি তারে তোমার ওলি বানায় নাও। আল্লাহর ওলি বাইজিদ দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আসমানে দোয়া কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে মহিলা সিজদার মধ্যে পড়িয়া চিন্তা করে, আল্লাহ, জীবনে অনেক অপরাধ করলাম, আর না তওবা করলাম, আর কোনোদিন জেনা পতিতাবৃত্তি আর কোনোদিন করব না। মাহফিল দেওয়ার দায়িত্ব আমাদের, মানুষকে মাহফিলের ভিতরে বসানোর দায়িত্ব আমাদের, নসিহত করার দায়িত্ব উলামায়ে কিরামের, হেদায়েত করার দায়িত্ব আল্লাহ। হ্যাঁ, কি কথা কর না কেন? বলেন মাহফিল চলবে? যারা মাহফিলের বিরোধিতা করে ওরা বুঝে না যে তার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। কি কথা কর না কেন? ও বুঝে না তার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। ও জানে না মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে থেকে হিসাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন মঠবাড়িয়াবাসী, যে যেখান থেকে কথাগুলি শুনেন ভিতরে চলে আসবেন, বাহিরে থাকবেন না। কথাগুলি দামি বোঝার দরকার আমাদের। বাজান, যে দুনিয়ার মধ্যে আজ আমরা বসে রয়েছি, এই দুনিয়ায় আমাদের থাকার কোনো রাস্তা নাই। এই দুনিয়া থেকে একদিন এই মাটির নিচে কবরে ঘর হবে।
আগামী কালও হয়ে যেতে পারে। আজকে যদি মৃত্যু হয়, কালকে সন্ধ্যার আগে সবার কবরস্থ হয়ে যাবে। আপনাদের এলাকায় এই মিঠাখালীতে গোরস্থান আছে না? বয়স কত? গোরস্থানের বয়স কত হবে? আপনার বাবা, দাদা, পরদাদা না এরকম? তার মানে এটা কত বছর আপনারা নিজেরা বলতে পারতেছেন না। আচ্ছা, এখন প্রশ্ন করি, এই গোরস্থান সূচনার শুরুতে যাদেরকে কবর দেওয়া হয়েছিল, আজকে তাদের কবরের চিহ্ন আছে কি? নাই। তাদের কবরের পাশে দাঁড়ানোর কোনো ব্যক্তি আছে কি? নাই। তাহলে আমাদের জীবনটা এরকম হবে, আমাদের এরকম হবে। 100-200 বছর পরে আমাদের কবরের চিহ্ন পর্যন্ত হারাই যাবে, আমরা অস্তিত্বহীন হয়ে যাব। কি শ্রোতা, কি বক্তা, সবার জন্য আসবে। কবরে আমরা অস্তিত্বহীন হয়ে যাব 100 বছর পরে। কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে, কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না, কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়া কার জন্য রে? কার জন্য আমি মানুষের মাথায় বাড়ি দিব? কার জন্য আমি অন্যায় করব? কার জন্য গরিবের মনে কষ্ট দিব? কার জন্য ভিখারিকে আমি ধমক দিব বলে? আমি আটটুসি, কেশর মোনায়, কেশর সিনা, এখানে কি বিধান আলাদা করা আছে? একসাথে বলতে হবে, একসাথে। এখানে কি কারো বিধান আলাদা করা আছে? যেটা এখানে হালাল এটা সবার জন্য হালাল, এখানে যেটা হারাম সেটা সবার জন্য হারাম। এক কথাই শেষ। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে বেহুদা খোঁচাখুচি করি, আমরা দূরত্ব বাড়াইছি, কোনো দ্বন্দ্ব নেই। এখানে যাহা বিধান সবার জন্য একই, কোনো চেঞ্জ নেই। কবর কিন্তু একই রকম সবার জন্য নির্বাক। কবরে নামানোর সময় একই দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানাজার আইন সবার জন্য কিন্তু একই রকম আইন। কি কথা কন না কেন? সবারই একই রকম। আহা, আমরা নিজেরা দূরত্ব বাড়াইছি, গুতাগুতি, ফসরা ফসরি, কিলি কিলি করে। এ নবীর উম্মত মঠবাড়িয়াবাসী, কথাগুলি শুনে যাবে না বাবাজি। তাহলে আমি কার জন্য দুনিয়াতে লড়াই করব? আমার মালিক আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, আমি আল্লাহ তোমাকে বলতেছি, সম্পদের মোহে পড়ে, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না।
আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। যদি হও মাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিগ্রস্ত হবা। ক্ষতি 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 কি আমি আপনাদেরকে বুঝাইতেছি। যে দুনিয়াতে আসলাম এই দুনিয়া থেকে আমরা চলে যাব, কবর দেশে চলে যাব, কবরের ময়দানে চলে যাব, কবর দেশে চলে যাব। এটা একটা জগৎ। এই জগতের নাম হচ্ছে আলমে বারজাক, কবরের জগৎ, রূহের জগৎ। আমরা সবাই জগতে চলে যাব। একটা জগতে ছিলাম, সেটার নাম আলমে আরোহা, রূহের জগৎ। রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে রেহেমের জগতের ভিতরে নিয়ে আসলেন। এই রেহেমের জগতে আল্লাহ পাক আমার স্ট্রাকচার বডি তৈরি করলেন। সুম্মা জাআলা, কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু, আমি আল্লাহ এরপরে মানব জাতির বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহর কথা কত সুস্পষ্ট। মানব শরীর থেকে নির্গত একটু পানি, মানব শরীর থেকে নির্গত একটু পানি, নারীদের থেকে বক্ষের ভিতরে, পুরুষের থেকে পৃষ্ঠদেশে, এই মানব শরীর থেকে নির্গত একটু পানি যেটা বের হলে দুর্গন্ধ বের হয়, পচা পচা গন্ধ আসে। এই পানির ভিতরে শুক্রাণু, ডিম্বাণু, এটা রেহেমের জগতে আল্লাহ পাক নিয়ে গেলেন বিশেষ প্রক্রিয়া, বৈধ পদ্ধতি, বৈবাহিক বন্ধনের মাধ্যমে। আমার মালিক আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে নিয়ে যাইয়া আমার বডি, আমার স্ট্রাকচার আল্লাহ তৈরি করতে লাগলেন। কিন্তু ইঞ্জিন কিন্তু আল্লাহর কাছে। ইঞ্জিন কার কাছে? এই কোরআন আল্লাহ বলতেছেন। কাফেররা এসে কয়, ও নবী, ইঞ্জিন কি দিয়ে বানাইছে কয়ে দিয়ে যা। মানে রুহু, রুহু, এই রুহু বানাইছে কি দিয়ে আপনি বলেন। প্রশ্ন করার পরে নবীজি আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, ও নবী, আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। কার হুকুম? কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? কার কাছে? মাঝখানে যে সময়টা সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কথা কর না কেন? কার জন্য? কার জন্য? আমার জিন্দেগি, জীবন, হায়াত, মৌত, স্ত্রী, পুত্র, পরিজন, সহায় সম্পদ সবকিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যদি করে যাইতে পারেন তো আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। কথা কর না কেন? কিন্তু আমরা করতে পারতেছি না। আমরা এই জায়গাটায় ব্যর্থ। যারা করতে পারছে তারা জায়নামাজ বিছায় নদীর উপরে নামাজ পড়েছে। যারা করতে পারছে তারা বাতাসের উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়েছে। যারা করতে পেরেছে তাদের ইশারায় আকাশ থেকে বৃষ্টি নেমেছে। যারা করতে পেরেছে তাদের ইশারায় নদীর পানি ওজানের দিকে ঘুরে চলে গেছে। যারা করতে পেরেছে নদীর ভাঙ্গন তাদের এক চিঠিতে বন্ধ হয়ে গেছে। কথা কর না কেন? ঠিক না? আমরা পারিনি, আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ করি, এটা আমাদের জীবনের ব্যর্থতা। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ। রুহু ইঞ্জিন আল্লাহর কাছে। এই ইঞ্জিন আল্লাহ পাক 6 মাস পরিপূর্ণ বডি তৈরি হতে মায়ের পেটে সময় লাগে সর্বনিম্ন 6 মাস, এবং আল্লাহ সর্বোচ্চ সময় নেন 10 মাস 10 দিন মায়ের রেহেমের ভিতরে। 6 মাস থেকে 10 মাস 10 দিনের ভিতরে আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করছে পরিপূর্ণ বডি স্ট্রাকচার সবকিছু দিয়ে। কিন্তু ইঞ্জিন এনে ফিট করছে আল্লাহর পক্ষ থেকে। কুলির রূহু মিন আমরি রাব্বি,
এটা আল্লাহর হুকুমের ভিতরে ঢুকছে। আবার হুকুম যখন আসবে তখন আল্লাহ পাক বলবেন বের হয়ে আসো, চলে আসো। বলেন তো পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তা বর্তমান পৃথিবীর ভিতরে তিনজন প্রেসিডেন্ট, একজন রাশিয়া, একজন চীন, আর একজন আমেরিকা। তিন প্রেসিডেন্টের নিরাপত্তা হলো নিশ্চিন্ত নিরাপত্তা। তাদের লক্ষ লক্ষ গোয়েন্দা তাদের নিরাপত্তায় কাজ করে। কিন্তু বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা আছে? একসাথে বলেন আছে? জোরে বলেন হবে? কারো দ্বারা সম্ভব হবে? কারণ কোরআন বলছে এটা। পৃথিবীর কোন যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন 1450 বছর আগে বলে দিয়েছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قل হুজুর আপনি বলে যান إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মরণ থেকে আমার বান্দারা পালায়। নবীজি বলে দেন এই মরণ থেকে আমার বান্দা যতই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে দেখা করবে, এই মৃত্যু তাকে নিয়ে চলে আসবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে বেঁচে থাকার কোনো ওষুধ, কোনো টিকা, কোনো যন্ত্র, কোনো বিজ্ঞান কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কারণ কোরআন যেটা বলছে এটাই ঠিক। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছে কে? রোজা ফরজ করছে কে? তো কার হুকুমে ফরজ আদায় করব? আল্লাহ। বাস কথা শেষ, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আল্লাহর হুকুমেই ফরজ আদায় করতে হবে, আল্লাহর হুকুমে আমাকে রোজা আদায় করতে হবে, আল্লাহর হুকুমে আমাকে হালাল ও হারামকে বেছে বেছে চলতে হবে, আল্লাহর হুকুমে। এখানে বাহিরের আর কোনো হুকুমের দরকার নাই। উনি হুকুম দিয়েছেন, উনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন। উনি দুনিয়াতে পাঠাই আমাদেরকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করলেন? আল্লাহ কোরআন এইভাবে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা করে দিল? কে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে নবীর প্রতি বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে কবরের বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, কে তোমাকে জুদা করলো? কিসে জুদা করলো? আল্লাহ প্রশ্ন করছে। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছে। আপনাদেরকে প্রশ্ন করি, মার পেটের ভিতরে যখন আমরা ছিলাম আমাদের স্ট্রাকচারটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর? চোখটা কি ডাক্তারের বিধান মোতাবেক না আল্লাহর? জিহ্বাটা কি ডাক্তারের সিস্টেম মোতাবেক না আল্লাহর? আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সিস্টেমটা কার? তাহলে এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেজদা দিবে কাকে? আইন মানবে কার? বিধান মানবে কার? বাস কথা ক্লিয়ার, ভেজাল নাই। যদি আপনি বুঝেন, যদি আপনি বুঝেন, সহজ ভাষায় আপনাকে বুঝাইলাম, যদি আপনি বুঝেন তাহলে সব আল্লাহর বিধানটা মেনে চলতে। কে কোন পীরের মুরিদ, কে কোন দলের অনুসারী, কে কোন বংশের গর্বের শিক্ষা না অশিক্ষা,
এই আল্লাহ দেখবেন না, আল্লাহ একটা জিনিস দেখবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি। ও দিন মজুর না, রিকশাওয়ালা না, চৌধুরী না, মোল্লা না, শেখ না, খন্দকার, এগুলো আল্লাহ দেখবে না। ও আমলিগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কোন পার্টি, আল্লাহ এগুলি দেখবে না। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। না 1000 কোটি টাকার মালিক, না সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে তার, এগুলি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তার চেহারা ভালো না খারাপ, এগুলি আল্লাহ দেখবে না। সে প্রিন্সিপাল না, ডক্টর না, ডাক্তার না, চ্যান্সেলর না, বিজ্ঞানী না, চিকিৎসা বিজ্ঞানী না, অর্থনীতি না, সাইকুল হাদিস না, মুফতি না, বক্তা, আল্লাহ এগুলি কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। কথা কর না, ঠিক কিনা? এক বাক্যের কথা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। এখন একটা ঘটনা শুনে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না বহুদিন। কিছু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কেবল 1 ঘন্টা হইছে, আর তো 2-4 ঘন্টা চলবে। ডরাই গেছে কিছু হুজুর, আজকে হুজুর শেষ করে দিচ্ছে। বলেন না ইনশাআল্লাহ? সারা রাত্র বলেন ইনশাআল্লাহ। থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। আর নেকি হয়েছে তো আবার চলে যায় না। বাঙালির তো খুব চালাক, বিরাট চালাকের চালাক। এ দেখলে সারা ওই কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে খুব বড় একটা ভূমিকম্প হয়েছিল, একটু ধাক্কাধাক্কি বেশি হয়েছে। তো ঢাকাতেও ধাক্কাধাক্কিটা বেশি। তো ফজর রাখতে মুসল্লি পুরা ছাদ টাপ দিয়ে আমার মসজিদের 3 তলা 4 তলা সব ভরে গেল। তা আমি চিন্তা করি ব্যাপার কি, ফজর রাখতে তো ঢাকায় এত মুসল্লি হয় না। ফজর রাখতে মুসল্লি আসে না অনেকগুলি কারণে। কারণ বাড়িওয়ালা যারা থাকে তাদের প্রতি আবার এই দুষ্টদের টার্গেট থাকে। কেউ হিরণসিরা চুরি টুরি মারতে পারে, কোপটোপ দিতে পারে, তো এরা আবার আসে না। ভয়ের নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য ফজর রাখতে মুসল্লি ঢাকাতে এমনিতে কম হয়। তো ওই দিন পুরা মুসল্লি দিয়ে একবারে 7-8 দিয়ে সব পাকায় পাকায় ভরা। জিজ্ঞেস করি ব্যাপার কি, আজকে এত মুসল্লি ফজর রাখতে কারণটা কি? হুজুর যে আপনি ধাক্কাইছে ঘুমাইতারি নেই। জোরে রাখতে যায় দেখি যা তাই, আগের মতো আর নাই। হলো বাঙালি। আমরা এমন সুবিধাবাদ, আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এরা কিয়ামতের ময়দানেও কি সুযোগ তালাশ করবে কিনা আল্লাহ জানে, যে কোন সিস্টেম আছে কিনা দেখি। আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি হয় না বহুদিন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাবের মধ্যে লেখেন অনেক দিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে একবারে খরা পড়ে গেল। এত কঠিন অবস্থা, বৃষ্টির অভাবে খরা পড়ে গেল। উট দুম্বা ছাগলগুলি দুর্বল হয়ে গেল, একেবারে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। বৃষ্টি নাই। আমাদের বাংলাদেশে আগে বৃষ্টির উপর নির্ভর করে লাগতো ফসলের জন্য, বৃষ্টির অপেক্ষা করতাম। বৃষ্টি হওয়ার পরে আমাদের জমিনে বাইন পড়তো। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন, বরিশাল কি বলে? বৃষ্টি পড়লে জমিনে ফসল বুনাইতো। এটা আমাদের এলাকায় বাইন পড়ছে। হয়তো বৃষ্টি বা এক অঞ্চলে বরিশালে একটু নিচে গেলে কয় অগা, আর একটু উপরে আসলে কয় মগা, ওদিকে গেলে কয় বলদা, সিলেটে গেলে কয় সিদে। একই জিনিস, নামের শেষ নাই। তো খুব মনোযোগ দিয়ে, বৃষ্টি নাই বহুদিন। বৃষ্টির অভাবে সারা অঞ্চল দুর্ভিক্ষ। বনি ইসরাইল দৌড়ে এসে নবীর কাছে বলল, ওগো জলিল কদর
নবী মুসা আলাইহিস সালাম আপনি তো কালিমুল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করেন আপনি। মুসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইলের সবাইকে ডাকো, বিরাট মাঠের মধ্যে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বিরাট বড় প্রান্তরের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ গো বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আকাশের টুকিটাকি মেঘ যা ছিল পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল। আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে উম্মতের ডাক দেখা, নবী গো বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হইল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বনি ইসরাইলরা, তোমাদের মধ্যে যে গুনাহ করছো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি ঘোষণা দেওয়া হয় যার গুনাহ আছে সে চলে যান, তারে তাবারক দিব না, আর যার গুনাহ নাই সে বসে থাকে, তাহলে বাচ্চারা ছাড়া আর কেউ থাকার সুযোগ নেই, বক্তাও নাই তক্তাও নাই। কথা খারাপ কইছি? বক্তা শ্রোতা এ তালিকায় কেউ নেই, শুধু বাচ্চারা থাকবে। ওরা কেবে আমরা গুনাহ শোনা নাই, আমরা এমনি দাঁড়ায় মুতি, আমরা দাঁড়ায় বেশি করি, আপনাদের দাও ভাই, আমরা লয়ে যাই। খুব মনোযোগ দিয়ে 100%-এর মধ্যে 90% চলে গেছে, 10% বসে রয়েছে। আবার হাত বাড়াইছে, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়েছে। সূর্যের প্রখরতা আরো তেজ বেড়ে গেল। বনি ইসরাইল বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, গরম আরো বেশি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সব চলে গেল। মুসা আলাইহিস সালাম বিরাট বড় মাঠের দিকে তাকায় দেখলেন ধু ধু করতেছে, কোনো মানুষ নাই। কিন্তু ময়দানের এক কোণায় এক অন্ধ বসে রয়েছে। এক অন্ধ, একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাবাজি, কে আল্লাহর কাছে প্রিয় বলতে পারবো না। এই জন্য দুনিয়াতে অহংকার করার কিন্তু কিচ্ছু নাই। কথা কন না কে? দুনিয়াতে দেনাক দেখানোর, লাফালাফি ফালাফালি করার কিচ্ছু নাই। কে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি আপনি জানেন না। চেহারা ফরিদ হিসেবে ভালামি দা, ফরিদ হিসেবে আল্লাহর কাছে প্রিয় তা না। কিন্তু কে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে রয়েছে আপনি কেউ বলতে পারেন? সুযোগ নাই, কোন সুযোগ নাই। কঠিন জায়গা দুনিয়াটা, বড় কঠিন জায়গা। অনেক হিসাব করে জীবন চালাইতে হবে। হাজরাতে মুসা আলাইহিস সালাম দেখলেন ময়দানের এক কোণে এক অন্ধ চুপচাপ বসে রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, অন্ধ কানা, তুমি কি শুনো নাই? একটা গুনাহ যার আছে তাকে চলে যেতে বলছি, তুমি অন্ধ কেন ময়দানের এক কোণায় বসে আছো? কারণ কি? অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর জীবনে গুনাহ করছি, আমার মনে পড়ে না। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
কুলুবুহুম, মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ আসবে তখনই থরথর থরথর করে আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। বাড়ি যে কোরআনের আয়াতের বিধানের প্রতি খেয়াল করে দেখেন তো আপনি, আমি মুমিন হইতে পারছি কিনা। শেষ। আল্লাহর ভয়ে, আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। মুসা আলাইহিস সালামের ঘটনাটা পরে বলি, আর একটা ঘটনা বলতেছি খুব শিক্ষণীয়। শাকিক বলখি অনেক বড় একজন আল্লাহ ওলি ছিলেন, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। ওনার বাড়ি ছিল ইরাকে। হযরতে শাকিক ইব্রাহিম ইবনে শাকিক বলখি, পুরা নাম ছিল ইব্রাহিম ইবনে শাকিক বলখি, কিন্তু মানুষ ওনাকে শাকিক বলখি বলতো। তো ইবনে শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক হজের বছরে আমরা মক্কা থেকে, ইরাক থেকে আমাদের হাজিরা মক্কার দিকে রওনা করলাম। শাকিক বলখি বললেন, রওনা করেছি আমরা, পথের মধ্যে যেতে যেতে বহুদূর কাদেসিয়া নামক একটা এলাকা ছিল। কাদেসিয়া, ইরাকের কাদেসিয়া। এই কাদেসিয়াতে যাওয়ার পরে আমাদের কাফেলা বিশ্রামের জন্য তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি কাফেলার মধ্যে তাবু গাড়ার পরে আমি দেখলাম এই কাফেলার ভিতরে একটা সুন্দর নুরানি চেহারার যুবক দেখা যায়। চেহারা খুবই চমৎকার, নুরানি, খুবই সুন্দর নুরানি চেহারার যুবক, দেখতে খুবই সুন্দর দেখা যায়। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবকটা দেখার পর আমি চিন্তায় পড়ে গেলাম। সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়, সুন্দরী মেয়েরাও ফিতনার কারণ হয়, সুন্দর যুবকরাও ফিতনার কারণ হয়। এই যুবকটা এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারা আমি কোনোদিন দেখি নাই। এতই চমৎকার সৌন্দর্য তার, আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম আমি যুবকটাকে একটু নসিহত করে আসি, যাতে সে ভুলেও কখনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায়। আমি এই যুবকটাকে নসিহত করার জন্য কাছে গেলাম। কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যুবক আমাকে ডাক দিয়ে বলল, হে ইবনে শাকিক বলখি, আপনি কি কোরআনের সে আয়াত আপনি পড়েন না? আল্লাহ বলছেন কোন কোন ধারণা মিথ্যা হয়। শাকিক বলখি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে কি, আমি অন্তরের মধ্যে কি চিন্তা করলাম, এই যুবক কি করে বুঝতে পারলো? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবকটা কি করে বুঝতে পারলো, আমার অন্তরের হালতটা কি করে সে জানতে পারলো? আমি আশ্চর্য হলাম। এরপরে আমি কিছুক্ষণ পরে তারে হারিয়ে ফেললাম, আর দেখলাম না। আবার কয়েকদিন পরে কাফেলা আমার বিশ্রামের জন্য বসলো। এমন সময় দেখি রাতের আধারে তার তাঁবুর পাশে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়ে। তার কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল, এই মধুর তেলাওয়াতে দেখলাম তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর এই যুবকটা আল্লাহর সামনে থরথর থরথর করে কাঁপতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে সে থরথর থরথর করে কাঁপতেছে আর তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়ে অঝর ধরে পানি পড়তেছে, থরথর থরথর করে কাঁপতেছে। যে একজন অপরাধী গোলাম মুনিবের সামনে দাঁড়াইলে যেমন ভয়ে কাঁপতে থাকে যে না জানি আমার মালিক আমাকে কি করে, একজন আসামি বিচারকের সামনে দাঁড়াইলে যেমন কাঁপতে থাকে না জানি আমার কি ফয়সালা আজকে দিয়ে দেয়, তো ঠিক ওই রকম আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই যুবকটা থরথর থরথর করে কাঁপতেছে আর অঝর ধরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর সে তেলাওয়াত করে যাচ্ছে। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তার এত সুন্দর নামাজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর নামাজ, এই যুবক এত সুন্দর যুবক,
এত চমৎকার নামাজ পড়তেছে, জীবনে যাহা কল্পনা করি না এবং দেখি নাই তাই আজকে দেখলাম। ব্যাপার কি, এই যুবকটার কাছ থেকে তো দোয়া নিয়ে আসতে হবে, সে অনেক বড় বুজুর্গ। আমার ধারণা ভুল, আমি কাছে যায় তারা সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা আমার জন্য দোয়া করে দেন। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হে সাকিব বলকি, যে নেক আমল করে আর পাপ কাজ থেকে নিজেকে নিরাপদ রাখে, বিরত রাখে, আল্লাহ তারা আগে পরের সব গুনাহগুলি মাফ করে দেয়। আবার সে হারিয়ে গেল। কিছুদিন পরে দেখি সে একটা কুয়ার পাশে দাঁড়িয়ে, কুয়ার ভিতর থেকে তার হাতের একটা পানির মশক ছিল, পেয়ালা, কাঠের তৈরি পেয়ালা দিয়ে পানি উঠানোর চেষ্টা করতেছে। এমন সময় হাত থেকে কাঠের পেয়ালাটা পড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় গোপনে তাকে পর্যবেক্ষণ করি, দেখি করে কি। আজ 2 দিন তো তার বুজুর্গি দেখলাম, আজকে বুজুর্গিটা দেখবো সে কি করে। আমি লক্ষ্য করলাম এই যুবকটা ওই কুয়ার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে, হে রব আল্লাহ, আমি অধমের পানির পিপাসা লাগলে তুমি তো পানি পাঠাও, ক্ষুধা লাগলে তুমি তো খাবার পাঠাও। আল্লাহ, আজকে কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, মালিক তুমি আমার পেয়ালাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। আরো জোরে 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 জোরে। শাকিব বলকি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি তার এই মুনাজাত দেখে লক্ষ্য করলাম যে সে আল্লাহর সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে? আল্লাহর পিয়ারা ওলিরা এরকমই হয়। কি কথা কন না কেন? আল্লাহর ওলিরা এরকমই হয়। সে আল্লাহর সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পরে দেখি কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। ওই কাঠের পেয়ালা পানির সাথে ভেসে উঠলো। ওই পেয়ালা দিয়ে পানির ভিতর থেকে পানি উঠাইয়া পানি পান করলেন, ওযু করলেন। ওযু করিয়া ওই যুবকরে দেখলাম কুয়ার পাশেই সে নামাজের মধ্যে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াই গেছে। তো শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আরো আশ্চর্য হলাম, এটা কি দেখলাম। সে আল্লাহর কাছে চাইতে না চাইতেই চলে আসলো। শোনেন, এরা হচ্ছে মুস্তাজাবাতুদ দাওয়া। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। এরা এই তরিকার মুসলমান, যারা আসমানে চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয়। যাদেরকে আল্লাহ ইসমে আজম দান করেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন নুন, এর হাকিকত আল্লাহ তাদেরকে দান করেন। এর হাকিকত একমাত্র আল্লাহ জানেন এবং তার রাসূল জানতেন। আর রাসূল করিমের সিনা বাই সিনা হয়ে, আল্লাহর ওলিদের সিনা বাই সিনা হয়ে এই নিয়ামতটা বিশেষ বিশেষ আল্লাহর কাছে, ওলিদের কাছে আসে, সবার কাছে আসে। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরের তারিখ, ওই দিন আবার তারা হারাই ফেললাম। পরের তারিখ আমি লক্ষ্য করলাম মরুভূমির ভিতরে আমাদের তাবু গাড়া হলো। তাবু গাড়ার পরে বিশ্রাম করার পরে আমি দেখলাম সে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম বহুদিন পরে আবার পাইলাম, দেখি সে কোথায় যায়। এবার লক্ষ্য করলাম সে মরুভূমির দিকে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে তার থলের মধ্যে যে মশক ছিল, এই মশকখানার থেকে পানি, ওই যে কাঠের পেয়ালা ছিল, ওই কাঠের পেয়ালার মধ্যে পানি ঢাললো। আর কিছু মরুভূমির বালুগুলি নিয়া এই বালুগুলি পেয়ালার মধ্যে, কাঠের বাসনের মধ্যে ছেড়ে দিয়া পানির মধ্যে এই বালুগুলি গুলাইতে লাগলো। গুলাই এসে খাওয়া শুরু করলো বিসমিল্লাহ বলে। বলে আমি আরো আশ্চর্য হলাম, পানি কেমনে খায় মানুষ।
করে মানুষ বালি খায়, পানির সাথে বালি মিক্সার করে কেমনে খায়? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছেন ওয়াইনুল হাকাতে যে হযরতে শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার সন্দেহ লাগতে লাগলো। আমি ধীরে ধীরে তার কাছে যা সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা গো, আপনার খাবারেও আমারে দয়া করে অংশগ্রহণ করায় দেন, মানে আপনার খাবার থেকেও কিছু আমারে দয়া করে দেন। সে পেয়ালাটা আমার দিকে আগায় বলল, শাকিক বলকি, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আমি যখন বিসমিল্লাহ বলে পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া টান দিলাম, দেখলাম এটা বালি না, এটা আল্লাহর কুদরতে তালবিনা হয়ে গেছে, সাতু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাতু চিনেন? মুরব্বীরা চিনে, আমরা ফুলাপান বাচ্চাকে তোরা সাতু চিনে না, ওরা চিনে চিপস, ফুচকা, শটপটি, নাম দিয়েছে বিসমিল্লাহ শটপটি হাউস। ওরে বাপ রে বাপ, খাইতেছে, বেটিরাও খায়, ছাগলে যেমনি খায় ওইভাবে খায়, কদ্দুর পারিস খাইয়ে টেয়ে পরে ফার্মেসিতে দেয়, আমারে এক পাটা সার জেল দেয়। কি কথা? এই আবি যাবি খাওয়াবেন না, খাওয়াবেন না তালবি না, সাতু। বাচ্চাদেরকে সাতু খাওয়াবেন, সাতু। হ্যাঁ, এটা খুব পুষ্টিকর খাবার। এটা খেজুর, দুধ, এগুলি খাওয়াবেন, ভালো জিনিস খাওয়াবেন। হালাল তাইয়্যিব, হালালটা তো থাকবে, সাথে তাইয়্যিব থাকবে, বিশুদ্ধ, পুষ্টিকর, ভালো বাছাই করা খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন। তো বরিশালে পান খুব চলে, পান খুব চলে। সিলেট আর বরিশালে পান চলে। সিলেটিতে জাতীয় খাদ্য হচ্ছে পান আর চা, এছাড়া সিলেটিরা বাঁচে না, এটা খাইতেই হয়, এটা জাতীয় খাবার। চট্টগ্রামের আরেকটা জাতীয় খাবার আছে, বলে হুজুর এটা আবার কি? চট্টগ্রামের মেহমানদের খাবার হলো এই গরুর পায়ের নলা, নলারে কেমন জন্য রান্না করে এটা খায়, খুব ভালো। এটা হলো ওদের খুব প্রসিদ্ধ খাবার, এরা খাবেই, মেহমানদেরকে দিবে। তো খুব মনোযোগ দিয়ে তালবিনা সাতু শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত মজার খাবার আমি জীবনে খাইনি, এত সুস্বাদু আমি জীবনে খাই নাই। সুস্বাদুটা এতই চমৎকার ছিল, 3 দিন পর্যন্ত আমার স্বাদ অনুভব হয়েছে। আর 3 দিন পর্যন্ত আমার পিপাসাও ছিল না, পেটের ক্ষুধাও ছিল না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন যে লোকটা কে? 4টে কারামত দেখাইলো, কিন্তু লোকটারে চিনলাম, আবার হারিয়ে ফেললাম।